হ্যালো স্টুডেন্টস, আমি সৌমিত্র পাল। তোমরা দেখছো নোমর চ্যানেল। আমি নোমর চ্যানেল এবং তোমরা আজকে ক্লাস 8-এর কার্বন চ্যাপ্টারে একত্রিত হলাম। এই চ্যাপ্টারের ভিডিওগুলো তোমরা যেমনভাবে পাচ্ছ তেমনভাবে পরপর লিখে নাও। এই ফার্স্ট ভিডিওটা আমি এইভাবে লাইভের মতো করে দিলাম। সেকেন্ড পার্টের ভিডিওগুলো তোমাদের খাতায় লেখা আছে। এর পরবর্তীকালে তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা এই ধরনের লাইভ টাইপের ভিডিও পেতে থাকবে। তো এসো আমরা 100% দিই এবং সমস্ত মনটাকে বাইরের খেলাধুলার আকর্ষণ থেকে ছেড়ে কিছুক্ষণের জন্য বোর্ডেতে দিই এবং প্রত্যেকটা পড়া তোমরা খাতাতে নোটের মতো করে শোনো, পজ করো, রেডি করো। লেখা যদি ছোট হয় একটু জুম করে নাও, নিয়ে লেখো। ঠিক আছে? তাহলে আজকে আমরা ফার্স্ট শুরু করছি কার্বন চ্যাপ্টার পার্ট 1। কার্বন চ্যাপ্টারের পার্ট 1 আমরা আজকে শুরু করছি। আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে এটা আমরা আজকে পড়ব ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার। ইন্ট্রোডাকশন পড়ব আজকে। ইন্ট্রোডাকশন পড়ব আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন কিরমভাবে পড়বো একটু শুনে নাও। ফার্স্টেই আমরা 1 নম্বরে পড়ব। গোটা চ্যাপ্টারটা যেভাবে পড়বে আমরা তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। ফার্স্টে 1 নম্বরে পড়ব যে কার্বন যে মৌলটা আছে, এই কার্বন মৌলটা কোথায় কিভাবে আচ্ছা, কার্বন প্রথমে আমরা কোথায় কিভাবে পাওয়া যায়, কার্বনকে কোথায় কিভাবে পাওয়া যায়, কার্বনকে কোথায় কিভাবে পাওয়া যায় আজকে আমরা ফার্স্ট এটা পড়বো। সেটা মৌলরূপে হতে পারে, আবার যৌগরূপেও হতে পারে, আবার মৌলরূপেও হতে পারে। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর এসো 2 নম্বর, পরিবেশে কিভাবে আচ্ছা কার্বন হলো যৌগ হয়ে গেল। এরপর চলে আসছি আমরা কার্বনের রূপভেদ বা রূপভেদে চলে এলাম। কার্বনের যে রূপভেদ, সেই রূপভেদগুলোকে আমরা 2টো পার্টে মেনলি ভাগ করে পড়ব। একটা হলো নিয়তাকার রূপভেদ, আর একটা হলো অনিয়তাকার রূপভেদ। এই 2টো রূপভেদে আমরা পড়ব কার্বনকে, এবং তাদের যে রূপভেদগুলো পাবো তাদের ব্যবহার ও গঠন কিরকম তাদের পড়ে নেব আমরা। ক্লিয়ার হলো? 3 নম্বরে চলে এসো। রূপভেদের পর আমরা চলে আসছি কার্বনের রূপভেদের পরই আমরা পড়ব বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস সম্বন্ধে আমরা পড়ব, তার পরীক্ষাগার প্রস্তুতি পড়ব, তার ব্যবহার পড়ব, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে কিভাবে, কমানো যাবে কিভাবে, তার রুলসগুলো পড়ব, এবং লাস্ট 4 নম্বরে আমরা বিভিন্ন শক্তি নিয়ে পড়াশোনা করব। কিছু শক্তি আছে পরিবেশ বান্ধব যে শক্তিগুলো আছে, আর কিছু জৈব যৌগ আছে সেগুলোও পড়ব। যেমন এই শক্তির মধ্যে আছে বায়ু শক্তি আছে, তারপর আছে ধরো সৌরশক্তি এই ইত্যাদি, জোয়ার ভাটা শক্তি, তারপর ধরো জৈব যৌগ থেকে প্রাপ্ত জৈব গ্যাস, বা ধরো বায়োমাস এই ধরনের শক্তি, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের জ্বালানি তৈরি করতে পারি, সেই শক্তিগুলো নিয়ে আলোচনা করব। আর লাস্ট অফ অল আমরা পড়ব, লাস্ট 5 নম্বরে আমরা পড়ব পলিমার সম্বন্ধে পড়ব। অর্থাৎ বিভিন্ন ধরনের যে কার্বনযুক্ত যে জৈব যৌগগুলো আছে, সেই যৌগগুলো যখন চেন গঠন করবে তাকে পলিমার বলে। এই পলিমারগুলো সম্বন্ধে আমরা পড়ব, পলিমারগুলোর ব্যবহার পড়ব, পলিমারগুলো কি মনোমার দিয়ে তৈরি পড়ব, এর সাথে লাস্ট পড়ব
বায়োপোল। বায়োপোল পড়বো কি? বায়োপোল। তো এইগুলো আমাদের আজকের ফান্ডামেন্টাল পার্ট। আমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, কার্বনের মধ্যে এই পার্টগুলোই আছে। আমি মুছে দিচ্ছি, তোমরা পজ করে এগুলো একবার দেখে নিতে পারো। আজকে ফার্স্ট 1 নাম্বার, কার্বনকে 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 প্রকৃতিতে 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 মুক্ত অবস্থায় পাওয়া যেতে পারে। মুক্ত অবস্থায় পাওয়া যেতে পারে। এই মুক্ত অবস্থায় যে কার্বনগুলো প্রকৃতিতে পাওয়া যায় তার মধ্যে আছে হীরক বা হিরে, হীরক, গ্রাফাইট, গ্রাফাইট, ফুলারিন, ফুলারিন। তারপর ধরো আছে ঘুষকালি, ঘুষকালি, ঘুষকালি। এই ঘুষকালি হচ্ছে সর্বাপেক্ষা বিশুদ্ধ কার্বনের রূপভেদ। ঘুষকালি সর্বাপেক্ষা বিশুদ্ধ কার্বনের রূপভেদ। তো এইগুলো আমরা মুক্ত অবস্থায় কার্বন রূপে প্রকৃতিতে পাই। 2 নাম্বার চলে এসো। 2 নম্বর হচ্ছে এই কার্বনকে আমরা প্রকৃতিতে বা মানবদেহে বা জীবদেহ, মানবদেহ বা জীবদেহতে বিভিন্ন যৌগ রূপে পেতে পারি। তার মধ্যে 1 নাম্বার লিখছি ডিএনএ বা আরএনএ তে পেতে পারি, ডিএনএ বা আরএনএ রূপে পেতে পারি। 2 নম্বর হচ্ছে মানবদেহের মধ্যে সঞ্চিত ফ্যাট, শর্করা মানে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মধ্যে পেতে পারি, প্রোটিনের মধ্যে পেতে পারি। বলা বাহুল্য মানবদেহের 50%ই কার্বন দিয়ে, কার্বন মানে সি, তাই তো, কার্বন দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি। কার্বনকে কিন্তু আবার বলছি, অবশ্যই তোমরা জানো কার্বনকে বড় হাতে সি দিয়ে কার্বনকে লেখা হয়। এছাড়াও উদ্ভিদ দেহে সেলুলোজ, এছাড়াও এটিপি প্রভৃতি যৌগতেই এটিপি তোমরা তো জানো, বায়োলজিতে পড়েইছো, কার্বনের যৌগ রূপে কার্বন অবস্থান করে। এছাড়াও 5 নম্বরে শুনে নাও, বিভিন্ন ধরনের সামুদ্রিক যে জীব থাকে, সামুদ্রিক জীব থাকে, সেই জীবের যে মোলাস্কা, যারা শামুক, মোলাস্কা যে পর্বের প্রাণী থাকে, তাদের যে খোলক থাকে তাতে ক্যালসিয়াম কার্বনেট দেখতে পাওয়া যায়, যার মধ্যে কার্বনের পরিমাণ অনেকটাই বেশি। এছাড়াও প্রকৃতিতে ক্যালসিয়াম কার্বনেট রূপে বিভিন্ন যৌগ পাওয়া যায়, পাথরে পাওয়া যায়, সমুদ্রের তলায় পাওয়া যায়। এগুলোকে বলে চুনা পাথর, বা অনেক সময় একে মার্বেল পাথরও বলা হয়, মার্বেল পাথর বলা হয়। এছাড়াও ম্যাগনেসিয়াম কার্বনেটকে বলা হয় ম্যাগনেসাইট, এটা খুব তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও আমরা পেতে পারি ক্যালসিয়াম কার্বনেট CaCO3 আর ম্যাগনেসিয়াম কার্বনেট, কমা দিলাম একটা, ম্যাগনেসিয়াম কার্বনেট লেখাগুলো কিন্তু দেখে নাও, সি বড় ও বড়, এম বড় জি ছোট, সি বড় এ ছোট, এটা যেন মনে থাকে। একে বলা হয় ডলোমাইট। এগুলো সব বিভিন্ন খনিজ পদার্থ রূপে আমরা কার্বনকে পেতে পারি। ক্লিয়ার হয়ে গেল? তোমরা লিখে নাও। এছাড়াও আমি আরেকটু লিখছি, 6 নম্বর এখানে চলে আসছি, এরপর এখানে চলে আসছি, স্টার দিয়ে এখানে চলে আসছি। এরপর আমরা বিভিন্ন জীবদেহ থেকে প্রাপ্ত যে পদার্থ সেগুলো কার্বনযুক্ত দেখে নাও, যেমন রেশম, পশম,
রেশম, পশম প্রভৃতি যে পদার্থ, তুলো 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 প্রভৃতি যে পদার্থগুলো পাই, সেই পদার্থের কার্বনের পরিমাণ সর্বাপেক্ষা বেশি। এছাড়াও দেখে নাও, আবার লিখে দিচ্ছি, বিভিন্ন জীবনদায়ী যে ওষুধ, জীবনদায়ী যে ঔষধ থাকে তার মধ্যেও কার্বনের পরিমাণই ম্যাক্সিমাম। এছাড়াও বিভিন্ন দ্রাবক, যে সমস্ত দ্রাবকগুলো থাকে তার মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, আমি সংকেতগুলো লিখছি, বইয়েতে নেই, তোমরা লিখে লিখে নাও। কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, জুম করে নাও অসুবিধা হলে। কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, ইথানল, ইথানল, ইথার, ইথার, এই সমস্ত যৌগগুলো, এটার নাম হচ্ছে ইথানল, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, এটা এক প্রকারের ইথার। আমি এটা মুছে দিচ্ছি এখানটা, এটার নাম হচ্ছে ইথার, তোমরা লিখতে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে এক প্রকারের অ্যালকোহল। তো এই সমস্ত, তারপর হচ্ছে বেনজিন, বেনজিনের সংকেত হচ্ছে C6H6, দেখে নাও, এটার নাম হচ্ছে বেনজিন। এই সমস্ত পদার্থগুলো জৈব দ্রাবক, এরা জৈব দ্রাবক রূপেও কার্বনের ভূমিকা আছে, মানে কার্বন এইগুলো তৈরি করতে সাহায্য করে। এছাড়াও আমি একটুখানি বলে দিই, দেখে নাও, একটা পয়েন্ট সেটিং করো, এরপর তোমরা লিখে নিয়েছো, একটা পয়েন্ট সেটিং করো, পয়েন্ট সেটিং করো যে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডের অপসারণ। একটা কথা বলি, কার্বন ডাই অক্সাইড কিন্তু কার্বনেরই যৌগ। তো পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডকে কি প্রক্রিয়ায় অপসারণ করা হয় দেখে নাও। এখান থেকে অনেক সময় ছোট প্রশ্ন দেয়, ওই জন্য এর মধ্যে আমরা লিখিয়ে দিলাম এটাকে। প্রথমে বলি বায়োসিনথেসিস। বায়োসিনথেসিসের মধ্যে একটা আছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় এবং এই কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়ে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়ে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। এর ফলে এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বাতাসে কিছুটা কমে। যেহেতু কার্বন ডাই অক্সাইড এই গ্লুকোজ সৃষ্টির মাধ্যমে আমাদের দেহকোষের মধ্যে বা উদ্ভিদের দেহকোষের মধ্যে অঙ্গীভূত হয়, তাই এটাকে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন। ক্লিয়ার? অ্যাসিমিলেশন পেয়ে গেলাম, বুঝে গেল তোমরা? এরপর এই বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ওই বিভিন্ন শামুক বা মোলাস্কা জাতীয় জীবগুলো গ্রহণ করে ক্যালসিয়াম কার্বনেট গঠন করে, যার ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে। এছাড়াও এটা 1 হলো, এটা 2 হলো। এছাড়াও 3 নম্বর লেখো, কার্বন কমন উপায় বলছি, বাতাসে যে কার্বন ডাই অক্সাইড থাকে সেটা সমুদ্রের জলেতে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড। আমি কিন্তু নাম লিখছি না, শুধু সংকেত লিখছি তোমাদের সুবিধার জন্য। এই কার্বনিক অ্যাসিড যেটা তৈরি হয়, সেই কার্বনিক অ্যাসিড ভাঙে H+ HCO3- আয়ন, এর নাম হচ্ছে বাইকার্বনেট আয়ন। কি নাম? বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়নে ভেঙে যায়। এই বাইকার্বনেট আয়ন সমুদ্রের জলে থাকা ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেট, যা জলের তলায় বিভিন্ন শিলায় জমা হতে থাকে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের যৌগের মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডকে অপসারণ হতে দেখতে পাই। এছাড়াও আরেকটা ছোট্ট লিখে নাও, আমরা এখানে আর আলাদা করে মুছছি না। এছাড়াও বাতাস থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনের রূপে যে খনিজ পদার্থ তৈরি করে, সেগুলো বিভিন্ন ধরনের চুনা পাথরের গুহায় স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট, চুনাপাথরের গুহায় দেখা যায়। চুনাপাথরের গুহাতে এরকম কিছু এরকম ভাবে ঝুলতে থাকে, এরকম ভাবে ছুঁচের মতো অংশ ঝুলতে থাকে, তাকে বলা হয় স্ট্যালাকটাইট। আর কিছু অংশ এরকম উপর থেকে উঠতে থাকে, তাকে বলা হয় স্ট্যালাগমাইট। স্ট্যালাগ লিখলাম, স্ট্যালাগমাইট। এই সমস্ত পদার্থগুলো তৈরি হয়। এইভাবে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড বিভিন্ন যৌগ গঠন করার মাধ্যমে
পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডের অপসারণ ঘটে। এবং এছাড়াও আরেকটু দেখে নাও, আরেকটু বলে দিই, আর একটা পয়েন্টস করে লিখে নাও, ইম্পর্টেন্ট পয়েন্ট করে নাও, আর চৌকো বক্স করে পয়েন্ট করে নাও। এছাড়াও বিভিন্ন জৈব যৌগ পচে গিয়ে যে গ্যাস তৈরি করে, যে গ্যাসের মধ্যে প্রধান উপাদান মিথেন, যাকে আমরা জ্বালানি রূপে ব্যবহার করি, মিথেনকে জ্বালানি রূপে ব্যবহার করি। এবং এই গ্যাসগুলিকে বলা হয় বায়োগ্যাস বলা হয়। তোমরা লিখে নাও, আমার লেখাগুলো খুব খারাপ হয়ে গেছে আর জায়গা নেই, এগুলোকে বায়োগ্যাস বলা হয়। এছাড়াও এই মিথেন থেকে আমরা সিএনজি, এলপিজি প্রভৃতি ধরনের জ্বালানি তৈরি করতে পারি, যে জ্বালানির মধ্যে প্রধান উপাদান মিথেন, এবং মিথেন তোমরা দেখতেই পাচ্ছ তার মধ্যে কার্বন আছে। বোঝা গেল? তাহলে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড পরিবেশের বিভিন্ন যৌগে একত্রীভূত হওয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এইভাবে হ্রাস পেতে পারে। বৃদ্ধি পায় কি করে? কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি কি করে হয়? বাতাসে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি কি করে হয় দেখে নাও। জীব শ্বসন কার্য করে জীব। এই শ্বসনের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড গিয়ে মেশে, যা কার্বন ডাই অক্সাইডের পরিমাণকে বৃদ্ধি করে। 2, অগ্ন উৎপাত, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণকে আবার বাড়িয়ে দেয়। দাবানল, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণকে আবার বাড়িয়ে দেয়। ঠিক এইভাবে জীবদেহ যে পচন হয়, পচনের ফলেও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যা বাতাসে আবার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়। এবং এই বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কি হয় শোনো একটু বলি। আর একটা বাড়ার কারণ পরোক্ষভাবে এই কার্বন ডাই অক্সাইড শোষণকারী বিভিন্ন শৈবাল, যারা কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে, এই শৈবালেরা কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এই বিশ্ব উষ্ণায়নের জন্য এই শৈবালগুলোর মৃত্যু হচ্ছে, যার ফলে বাতাসে ওই কার্বন ডাই অক্সাইডকে এই শৈবালেরা আর শোষণ করতে পারছে না। তাহলে মৃত্যু হলে কার্বন ডাই অক্সাইডকে কি করবে? আর শোষণ করতে পারবে না। তার ফলে পরিবেশে এইভাবে আবার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েই চলেছে। এছাড়াও লাস্ট আমরা বলে দিই, এটা না বললে হয়তো ভুল হবে, মানুষ অযাচিতভাবে যানবাহন চালায়, যার জ্বালানি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অত্যধিক হারে বাড়িয়ে দিচ্ছে। এবং এর ফলস্বরূপ আলটিমেট বিশ্ব উষ্ণায়ন ঘটছে, যার প্রভাব তোমরা জানো। এইভাবে ঘটতে থাকলে পৃথিবী একদিন জলের তলায় চলে যাবে। তোমরা এটা বুঝে গেলে, তোমরা এটা লিখে নাও, রেডি করে নাও পড়াটা, আর খাতা নিয়ে প্রত্যেকটা পাই টু পাই লেখো। এইভাবে রেডি করা থাকলে তোমরা পরের ভিডিও পাবে, এবং সাবস্ক্রাইব যদি তোমরা করো তাহলে পরের ভিডিওগুলো পরপর পাবে, এবং সেগুলো খাতায় লেখা ভিডিও। আর এর পরবর্তীকালে নতুন যে ভিডিও দেবো এইভাবে লাইভ ভিডিওই দেবো। তোমরা এইভাবে ভিডিওগুলোকে রেডি করো, আর প্রত্যেকটাকে নোট হিসাবে খাতায় রেডি করে নাও। তাহলে পরবর্তীকালের যে ভিডিওগুলো আসবে তোমাদের এই ভিডিওগুলো রেডি করলে সেগুলো আরো
বেশি সুবিধা হবে। গুড নাইট।